হ্যালো বন্ধুগণ, আমরা দ্বিপদ উপপাদ্যের আরো একটি ভিডিওতে চলে এলাম। এর আগের দিন আমরা সাধারণ পদ অবধি দেখেছিলাম। এখন সাধারণ পদের ফর্মুলাটা ইউজ করে আমরা সহগগুলো কিভাবে নির্ণয় করতে হবে সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগের দিন আমরা এই সাধারণ পদ টি আর প্লাস ওয়ান এই ফর্মুলাটা এখানে লিখে রেখেছি। এটা আমি আরো একবার লিখছি। ঠিক আছে, সাপোজ আমরা এ প্লাস এক্স পাওয়ার এন এটার বিস্তার করছি। তাহলে এই বিস্তার করলে এর সাধারণ পদ কাকে বলা হয়? সাধারণ পদ হচ্ছে আর প্লাস অন্তম পদ। আর প্লাস অন্তম পদকে কি লেখা হয়? টি আর প্লাস ওয়ান। এটার ফর্মুলা কি? এন সি আর প্রথম পদ এ টু দা পাওয়ার এন মাইনাস আর দ্বিতীয় পদ এক্স টু দা পাওয়ার আর। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস এক্স পাওয়ার এন এর এক্সপানশনে আর প্লাস অন্তম পদ টি আর প্লাস ওয়ান এর ফর্মুলা হচ্ছে এন সি আর এ টু দা পাওয়ার এন মাইনাস আর এক্স টু দা পাওয়ার আর। এবার এখান থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা ডিসকাস করব। ঠিক আছে, ওকে। তাহলে এই সহগ নির্ণয়টা মানে কোন একটা এক্সপানশন দেওয়া থাকলো, পাওয়ার 11 থাকলো কি 12 থাকলো, যে এক্স টু দা পাওয়ার 11 কি এক্স টু দা পাওয়ার 2 কি এক্স টু দা পাওয়ার 3, এগুলোর সহগ কি হবে সেটা বের করতে হবে। তো এই সহগ বের করার জন্য আমরা সাধারণ পদের ফর্মুলা বা টি আর প্লাস ওয়ানটা ইউজ করে থাকি। তো সেটা কিভাবে ইউজ করা হবে তোমরা খুব সুন্দরভাবে দেখে নাও, বুঝতে পারবে। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার একটু পজ করে বা এগিয়ে দিয়ে ভিডিওটা দেখবে। আর এই টি আর প্লাস ওয়ান ফর্মুলা যেটা আমি লেখালাম, এটা যদি কমপ্লিট ভিডিওটা দেখতে চাও তাহলে আমার আই বাটনে ক্লিক করো। পুরো কনসেপ্ট ওখানে ক্লিয়ার করা আছে, শুধু ফর্মুলায় নয়, ফর্মুলাটা কিভাবে এসেছে সেটাও দেওয়া আছে। ওকে, তাহলে আমরা অঙ্কগুলো কিভাবে করতে হবে সেদিকে যাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দা পাওয়ার 11 এর সহগ কত হবে? ঠিক আছে, এক্স টু দা পাওয়ার 11 এর সহগ কত হবে? এবার এইখানে এই যে জিনিসটা দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিউব পাওয়ার 12, এটা এক্সপান্ড করার পরে এক্স টু দা পাওয়ার 11 এর সহগ কি হবে এটা আমরা কিভাবে বের করব? তাহলে এটাকে এক্সপান্ড করলে এক্স টু দা পাওয়ার 11 কোন পদে আছে আমরা জানি না, বা কততম পদে আছে সেটা জানি না। তো আমরা কি করব, যে এক্স টু দা পাওয়ার 11 আর প্লাস ওয়ানতম পদ অর্থাৎ টি আর প্লাস ওয়ানে আছে এটা ধরবো। প্রত্যেকটা অঙ্কের সেম প্রসেস। কারণ এক্স টু দা পাওয়ার 11 বলুক, এক্স টু দা পাওয়ার 4 বলুক, এক্স টু দা মাইনাস 2 বলুক, কোন পদে আছে সেটা আমরা জানি না। তাহলে যেহেতু সাধারণ পদ মানে আর প্লাস ওয়ানতম পদ ধরা হয়, তাই আমরা ধরে নেব যে আর প্লাস ওয়ানতম পদ অর্থাৎ টি আর প্লাস ওয়ানে এক্স টু দা পাওয়ার 11 আছে। তাহলে ধরি এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দা পাওয়ার 11 আছে। বুঝতে পারলাম? তাহলে যেহেতু আর প্লাস অন্তঃ পদ এক্স টু দা পাওয়ার 11 আছে ধরে নিলাম, তাহলে এখন আমাকে আর প্লাস অন্তঃ পদটা ক্যালকুলেট করতে হবে। ওকে, ওকে, আর প্লাস ওয়ানতম পদ দ্যাট ইজ টি আর প্লাস ওয়ান। তাহলে ফর্মুলা অনুসারে এন সি আর হয়। তাহলে এন মানে হচ্ছে 12, 12 সি আর, তারপরে এ টু দা পাওয়ার এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টু দা পাওয়ার 12 মাইনাস আর। এক্স এক্স এর জায়গায় এখানে আছে টোটাল মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স কিউব পাওয়ারে এই আর। বলতে পারলাম? ওকে, এটা কি লিখতে পারবো? 12 সি আর এক্স টু দা পাওয়ার এই
পাওয়ারে 2 আবার 12 মাইনাস আর গুণ করে দাও, 24 মাইনাস 2r, এখানে -1 আছে, যেহেতু আরটা অড না ইভেন আমরা জানি না, তাহলে এখানে -1 পাওয়ার আর হয়ে গেল, আর নিচে হবে x⁴, ওকে, ইকুয়াল টু 12 cr -1 একসঙ্গে লিখলাম টোটাল কনস্ট্যান্টটাকে, এবার x এর পাওয়ারটাকে একসঙ্গে লিখবো, তাহলে x⁴ -2r, আর এই 3rটা উপরে বিয়োগ হয়ে যাবে -5r, ওকে। এবার দেখো আর প্লাস 1তম পদে আমি x এর পাওয়ার কি পাচ্ছি, 24 -5r, ওকে। আর প্লাস 1তম যে পদটা আমি ক্যালকুলেট করলাম, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে ঠিক আছে, কিন্তু x এর পাওয়ারে কি আছে, 24 -5r, কিন্তু আমি এখানে ধরে নিয়েছি যে আর প্লাস 1তম পদে x⁴ আছে, ওকে। তাহলে আর প্লাস 1তম পদে x⁴ আছে, এটা ধরে নিয়েছি, আবার পাওয়ারে এখানে 24 -5r আছে, তাহলে ডেফিনেটলি এই 24 -5rটা এই 11 এর সঙ্গে ইকুয়াল হবে, ওকে। শর্ত অনুসারে 24 -5r ইকুয়াল টু, ওকে, এটা সলভ করলে -5r, 11 -24, দ্যাট ইজ বিয়োগ করলে হয়ে যাবে, একটু ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে x⁻11 আছে, ওকে, এগুলো মাইনাস করে নিচ্ছি, x⁻11, তো মিস্টেক হয়েছে, ওকে, তো x⁻11 -11, আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা কি হবে এই, ওকে। এবার আমি পরের প্রশ্নটা হিসাব করছি। আচ্ছা, তাহলে -11 -24, 5 -35, ওকে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে 35 কে কাটলে 7, তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 7, ওকে, আর এর ভ্যালু কি পেয়ে গেলাম 7। এবার সহগটা নির্ণয় করতে বলেছে, তাহলে সহগ কোনটা, এই পোর্শনটা হচ্ছে সহগ, এটা হচ্ছে সহগ, তাহলে এখানে জাস্ট আর এর ভ্যালুটা আমি 7 পুট করে দেবো, কারণ এইটা সমান তো আমি -11 নিয়েছি, তার মানে এটা সমান যেহেতু -11 নিলাম, তাহলে এই যে সহগটা পড়েছে এটা x⁻11 এর সহগ, তাহলে এখানে আর এর ভ্যালু 7 আমি পুট করবো, ওকে। অতএব x⁻11 এর সহগ ইকুয়াল টু 12c7 -1 পাওয়ার 7। এবার 12c7 এর ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে, তো ইকুয়াল টু 12 ফ্যাক্টোরিয়াল আপন 7 ফ্যাক্টোরিয়াল, 12 -7 5 ফ্যাক্টোরিয়াল, আর -1 এর পাওয়ার অড হলে সেটা মাইনাসই হবে, -1, তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি, 12কে আমরা কমাবো 7 অব্দি, 12, 11, 10, 9, 8, 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, ওকে। কিছু কিছু ভ্যালু 6 ফ্যাক্টোরিয়াল অব্দি মনে রাখতে হবে, 6 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 720, 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 120, হ্যাঁ, -1, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল গেটস ক্যান্সেলড, 12 আর 10, আর এটা কেটে গেল, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 11 ইন্টু 8 9 72 -1, একটা মাইনাস আগে চলে আসলে, 11-এর সঙ্গে গুণ করা খুবই সহজ, প্রথমে 2 আছে, তারপর 7 আর 2 যোগ 9, তারপর 7, এটা হচ্ছে অ্যান্সার, -792 হচ্ছে রাইট অ্যান্সার, ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে যারই সহগ বের করতে বলবো না কেন, পাওয়ারে যাই থাক না কেন, আমরা ধরে নেব যে ওই পদটা আর প্লাস অন্তর পদে আছে, ওকে। নেক্সট কোশ্চেন, সলিউশন। আচ্ছা, এখানে 1/x² এর সহগ বের করতে বলেছে, তাহলে 1/x² মানে হচ্ছে x এর পাওয়ার -2, আন্ডারস্ট্যান্ড, ওকে। তাহলে আমরা ধরে নেব, ধরি 2x³ - 1/x² পাওয়ার 6, কি ধরবো, এর বিস্তৃতিতে
এই এক্স টু দ্য মাইনাস টুটা কোথায় আছে ধরবো, আর প্লাস অন্তঃপদ বা টি আর প্লাস অন্তঃপদে আছে। তাহলে এর বিস্তৃতিতে আর প্লাস অন্তঃপদে এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু আছে। ওকে, দেয়ারফোর টি আর প্লাস ওয়ানটা আমি ক্যালকুলেট করে নিই। ফর্মুলা কি, এন সি আর। এখানে এন এর ভ্যালু কি, এই যে পাওয়ার সিক্স, তো সিক্স সি আর এ, এ মানে হচ্ছে টু এক্স কিউব পাওয়ার এই সিক্স মাইনাস আর এক্স, এক্স মানে হচ্ছে টোটাল মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার আর। ওকে, তো দিস ইজ ইকুয়াল টু সিক্স সি আর, টু পাওয়ার সিক্স মাইনাস আর, কনস্ট্যান্ট টার্মটাকে একসঙ্গে করবো, এক্স এর পাওয়ারটাকে একসঙ্গে করবো, ইন্টু এক্স টু দা পাওয়ার তিন আর সিক্স মাইনাস আর গুণ করে দিচ্ছে 318 মাইনাস আর, এখানে মাইনাস ওয়ান পাওয়ার আর আপন এক্স টু দা পাওয়ার টু আর। ইউ আন্ডারস্ট্যান্ড? তো দিস ইজ ইকুয়াল টু সিক্স সি আর, টু পাওয়ার সিক্স মাইনাস আর মাইনাস ওয়ান টু দা পাওয়ার আর এক্স টু দা পাওয়ার 18 মাইনাস থ্রি আর, এই টু আরটা উপরে বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে মাইনাস ফাইভ আর। ওকে, ওকে, তাহলে এই যে আর প্লাস অন্তর পদটা আমি ক্যালকুলেট করলাম, আমরা তো ধরে নিয়েছি এখানে এক্স টু দা পাওয়ার মাইনাস টু আছে। এখানে আমরা ধরে নিয়েছি, আমরা এখানে ধরে নিয়েছি যে এক্স টু দা পাওয়ার মাইনাস টু আছে। ওকে, এক্স টু দা পাওয়ার মাইনাস টু আছে। তাহলে এখানে আমরা এটা ধরেছি, আবার এখানে এক্স এর পাওয়ার এটা, তার মানে ডেফিনেটলি 18 মাইনাস ফাইভ আর ইজ ইকুয়াল টু মাইনাস টু হবে। ওকে, সেটা পুট করছি। তাহলে শর্তানুসারে 18 মাইনাস ফাইভ আর ইকুয়াল টু মাইনাস টু, দ্যাট ইজ minus 5r is equal to minus 2 minus 18, that is minus 20, minus minus gets cancelled, 5 4 जा, so r equal to 4, r এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4। তাহলে x টু দা পাওয়ার মাইনাস টু, এটার ভ্যালু x টু দা মাইনাস টু বসিয়েছি, তাহলে এর সহগ মানে হচ্ছে এটা, এটা হচ্ছে সহগ। তাহলে এইখানে জাস্ট আমি r এর ভ্যালু 4 পুট করবো। ওকে, 1 বাই এক্স স্কোয়ার এর সহগ ইজ ইকুয়াল টু 6c4 2 to the power 6 minus 4 minus 1 to the power 4. This is equal to 6 factorial upon 4 factorial into 2 factorial, 2 power 2 minus 1 এর পাওয়ার ইভেন হওয়ার জন্য এটা প্লাস হয়ে গেল, লিখলাম না? 6 কে 4 অবধি কমাবো, 6 into 5 into 4 factorial by 4 factorial, 2 factorial মানে 2, 2 এর স্কোয়ার 4, 4 factorial ক্যান্সেল, 2, তাহলে অ্যান্সার হয়েছে 16। তো দিস ইজ মাই অ্যান্সার। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে পাওয়ারে যাই থাক না কেন আমরা অলওয়েজ ধরে নেব যে ওই টার্মটা আর প্লাস অন্তর্গতে আছে। ওকে, নেক্সট কোশ্চেন, এটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। এখানে রাশিটা দেওয়া আছে এক্স টু দা পাওয়ার 10 এক্স মাইনাস টু টু দা পাওয়ার 10। এখন আমাকে এখানে জানতে চাইছে এক্স টু দা পাওয়ার 16 এর সহগ কি হবে, এক্স টু দা পাওয়ার 16 এর সহগ কি হবে। তাহলে এখানে যদি আমরা একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইরে অলরেডি এক্স টু দা পাওয়ার 10 আছে। ওকে, বাইরে অলরেডি এক্স টু দা পাওয়ার 10 আছে। তাহলে এই ভেতরের এক্সপানশন থেকে যদি আমি এক্স টু দা পাওয়ার 6 ক্যালকুলেট করতে পারি, তাহলে এক্স টু দা পাওয়ার 6 আর এক্স টু দা পাওয়ার 10 গুণ হয়ে কি হয়ে যাবে, এক্স টু দা পাওয়ার 16। বুঝতে পারছি? তাহলে বাইরে অলরেডি এক্স টু দা পাওয়ার 10 বা পাওয়ারে 10 আছে, তাহলে ভেতরে যে দ্বিপদ এক্সপানশনটা হবে সেখান থেকে জাস্ট আমার এক্স টু দা পাওয়ার 6 চাই। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই এক্সপেনশনে আর প্লাস অন্তঃ পদে এক্স টু দা পাওয়ার 6 আছে। ওকে, ধরি এক্স মাইনাস টু পাওয়ার 10 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তঃ পদে পাওয়ার 6 আছে। ধরে নিলাম এক্স মাইনাস টু পাওয়ার 10 এর বিস্তৃতিতে
আর প্লাস অন্তর পদে x টু দ্য পাওয়ার 6 আসে। ওকে, অতএব টি আর প্লাস 1 ইজ ইকুয়াল টু এনসিআর, সো এন এর ভ্যালু এখানে 10, এনসিআর x টু দ্য পাওয়ার 10 মাইনাস আর মাইনাস 2 টু দ্য পাওয়ার আর। তাহলে এটাকে আমি লিখতে পারি 10 CR, কনস্ট্যান্ট টার্মগুলোকে একসঙ্গে লিখছি, মাইনাস 2 পাওয়ার আর x টু দ্য পাওয়ার 10 মাইনাস আর। এবার আমি চাইছি এখান থেকে x টু দ্য পাওয়ার 6 প্রডিউস হোক। ওকে, আমি চাইছি এই এক্সপ্যানশন থেকে x টু দ্য পাওয়ার 6 প্রডিউস হোক। তার জন্য ডেফিনেটলি 10 মাইনাস আর এর জায়গায় এই 6 পুট করতে হবে। ওকে, তাহলে শর্তে 10 minus r is equal to 6, that is minus r is equal to 6 minus 10, that is minus 4, minus minus gets cancelled, তো r এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। you understand? তাহলে r এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে বাইরে দেখো x টু দা পাওয়ার 10 এর কোনো সহগ নেই, 1, আর ভেতরে এখানে আমি 6 পুট করেছি, তাহলে এই সহগটাই হচ্ছে, এই জায়গাটাতে তো 6 হচ্ছে না, তাহলে এই সহগটা হচ্ছে x টু দা পাওয়ার 6 এর সহগ, জাস্ট r এর ভ্যালু 4 পুট করতে হবে। তাহলে এই সহগ আর এই 1 গুণ করলে সেটা হবে নির্ণয় সহগ। আন্ডারস্ট্যান্ড? ওকে, therefore নির্ণেয় সহগ is equal to 10C4 minus 2 power 4। 10C4 ক্যালকুলেট করো। আচ্ছা, 10C4 একটু আগে বোধহয় ক্যালকুলেট করলাম, না, যাই হোক। তো 10 ফ্যাক্টোরিয়াল আপন 4 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 পাওয়ার 4 হবে 16। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই 10 কে 6 অব্দি কমাবো, 10, 9, 8, 7, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 factorial into 6 factorial into 16, 6 factorial 6 factorial gets cancelled. Okay, so 10, 9, 8, 7, 4 factorial means 24, and here 16, 10, 10, তাহলে কত হয়ে যাচ্ছে এটা? 10, 3, 7, 21 into 16। আচ্ছা, এই মাল্টিপ্লিকেশন গুলো আমি পরে ভিডিও বানাবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এখন আমি একটু বলে দিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে লাগে, তোমাদের লাগবে না, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। দেখো 6, 1, ওকে, 6 কে 6, হাতে কিছু ক্যারি হচ্ছে না। ওকে, এবার 1 1 কে 1, 6 2 12, 1 আর 12 13 3, আর থাকলো 1, 2 কে 2 আর 1 3, আর এখানে 10। তাহলে অ্যান্সারটা কত হয়েছে? 3360, and this is the answer. Hope you understand. Okay, next problem. এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেহেতু একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। ওকে, নেক্সট প্রবলেম, এবং এটা আজকে শেষ প্রবলেম। ওকে, দেখো সলিউশন। এখানে আমি রাশিমালাটা লিখছি। ওকে, 1 minus x square plus 2x power 4, 1 minus 1 upon x power 6। ওকে, আমরা কি করব, এখানে দেখো x টু দা পাওয়ার 6 এর সহগ চাইছি। তাহলে দুটো প্রসেস এটা করা যায়। কি কি প্রসেস একটু বলে দিই। সেটা হচ্ছে, কেউ ধরো এটা এক্সপান্ড করতে চায় না, কেউ এটাকে এক্সপান্ড করবে না। এক্সপান্ড না করলে তার ভেতর থেকে কি কি প্রডিউস করা লাগবে। এখানে দেখো 1 আছে, তার মানে ভেতর থেকে একটা x টু দা পাওয়ার 6 লাগবে। তাহলে 1 এর সঙ্গে গুণ হলে x টু দা পাওয়ার 6 এর সহগ পাবো। ওকে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে ভেতর থেকে একটা এক্স টু দা পাওয়ার 4 প্রডিউস করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে এক্স টু দা পাওয়ার 4 আছে, তাহলে ভেতর থেকে একটা এক্স স্কোয়ার প্রডিউস করতে হবে। তার মানে তিনখানা পার্টে এটা করতে হবে। ঠিক আছে, তিনখানা পার্টে এটা করতে হবে। তো আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেহেতু পাওয়ারটা এখানে 6 আছে, টোটাল 7খানা টার্ম হবে, এই টোটাল জিনিসটাকে এক্সপ্যান্ড করে গুণফল করে করবেন। আন্ডারস্ট্যান্ড? ইউ সি, this is equal to 1 minus x square plus 2x power 4। এটাকে আমি এক্সপ্যান্ড করছি। প্রথমে লিখছে 1 power 6 plus 6c1
1 পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 1, টোটাল 7খানা টার্ম হবে কিন্তু, ঠিক আছে, প্লাস 6c2, এবার 1 এর পাওয়ার ওই কমবে আস্তে আস্তে, 1ই হচ্ছে, সেটা আমি আর লিখছি না, অ্যাভয়েড করছি, মাইনাস 1 বাই এক্স প্লাস 6c3 minus 1 by x cube, 6c4 minus 1 by x power 4, 6c5 minus 1 by x power 5, এবং লাস্ট টার্মটা হয়ে যাবে minus 1 by x power. You understand? Okay, so this is equal to 1 minus x square plus 2x power 4, ভেতরে থাকছে 1 plus 6c1 minus 1 by x plus 6c2 minus 1 by x square. আচ্ছা, আমি এটা একটু ছাড়িয়ে লিখছি, এখানে minus 6c1 1 by x plus 6c2 1 by x square minus 6c3 1 by x cube plus 6c4 1 by x power 4 minus 6c5 1 by x power 5 plus 1 by x power 6. You understand? Okay. Now you see কোথায় কোথায় থেকে x to the power 6 প্রডিউস হবে। ওকে, কোথায় কোথায় থেকে x to the power 6 আসবে দেখো। আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে কোশ্চেন গুলো বানানোর সময় একটু ভুলভাল হয়ে গেছে, এখানে x এর সহগ বের করতে হবে, সরি। x এর সহগ বের করতে, ঠিক আছে, যাই হোক কনসেপ্টটা তো বলে দিয়েছি, সেটা মনে রাখবে তাহলে হবে। তাহলে x কোথায় কোথায় থেকে আসবে দেখো, প্রথমে হচ্ছে আহ এটার সঙ্গে এইটার প্রোডাক্ট হবে, তখন একটা x আসবে, হলো। আমি এখানে নিম্নের সহগ করে লিখছি, মাইনাস মাইনাসে প্লাস 6c1। ওকে, নেক্সট এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তখন একটা x আসবে, কারণ x পাওয়ার 4 নিচে x কিউব কেটে গেলে x, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 6c3। নেক্সট আর বোধহয় আসবে না, ওকে, আর আসবে না। হুম 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 হুম। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা আমি একটু ভ্যালুটা ক্যালকুলেট করছি, 6c1 means 6 minus 2, 6 factorial upon 3 factorial into 3 factorial, 6 minus 2, 6 factorial means 720 upon 6 into 6, 6 12, 6 2, তাহলে 6 minus 40, that is minus 34, and this is the answer. Understand? ওকে, নেক্সট প্রবলেম, এবং আজকের ভিডিওর শেষ অঙ্ক এটা, মন দিয়ে দেখো, অঙ্কটা অবশ্যই বুঝতে পারবে, এবং এই অঙ্কটি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে রুট এম আছে, সেটা এক্স পর্যন্ত পদের সঙ্গে আমি অ্যাড করে দেবো। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এক্সামের জন্য। ওকে, তাহলে এখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 160 হলে কে এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এখানে সহগটা বলে দিয়েছে, তাহলে শর্ত করে সহগটা ইকুয়াল করে আমাকে কে এর ভ্যালু বের করতে হবে, সিম্পল একটা অঙ্ক। ওকে, তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স পাওয়ার 6, আচ্ছা ব্ল্যাক কালিতে লিখছি, এর বিস্তৃতিতে আর প্লাস অনতম পদে এক্স কিউব আছে। ধরি এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স পাওয়ার 6 এর বিস্তৃতিতে আর প্লাস অনতম পদে এক্স কিউব আছে, তাহলে
টি আর প্লাস ওয়ানটা ক্যালকুলেট করে নেবো। এগুলো আমি আর সেভাবে এক্সপ্লেন করছি কারণ অলরেডি 4-5টা অঙ্ক আমি করে ফেলেছি। তাহলে 6 CR এক্স স্কোয়ার পাওয়ার 6 - r a upon x power r. Okay, so this is equal to 6 CR x power 12 minus twice r a power r upon x power r. So this is equal to 6C4 x power 12 minus 3r a power r. Okay, তাহলে 6 CR a power r x to the power 12 minus 3r. এখন আমি কি চাইছি, আমি কি ধরে নিলাম যে টিআর প্লাস ওয়ান হচ্ছে এক্স কিউব আছে, টিআর প্লাস ওয়ানে এক্স কিউব আছে, কিন্তু এখানে আমি কি পাচ্ছি ভাই, এখানে পাচ্ছি 12 - 3r, তাহলে ডেফিনেটলি এটা ইকুয়াল টু 3 পুট করতে হবে। ওকে, শর্তে 12 - 3r is equal to 3, so this implies -9, আর এই ভ্যালু হলো 3। ওকে, তাহলে এক্স কিউবের সহগ কি হয়ে যাচ্ছে, এটা জাস্ট এখানে আমরা আর এই ভ্যালু 3 পুট করে দেবো, অতএব সহগটা কি দাঁড়াচ্ছে 6C3 কে কিউব। এবার এই সহগের মানটা কি দেওয়া আছে ভাই, সহগের মানটা দেওয়া আছে 160। ওকে, তাহলে এটা আমরা ইকুয়াল করে দেবো। শর্তানুসারে 6C3 কে কিউব is equal to 160, that is 6 factorial upon 3 factorial into 3 factorial, k cube is equal to 160, 6 factorial মানে হচ্ছে 720 বাই 3 factorial 6 into 6, 6 × 12 = 72, 6 × 2 = 12, k cube is equal to 160। তাহলে এখানে আমি কি পাচ্ছি 20 k cube is equal to 160, cancelled, 8 means 2 cube, so k এর ভ্যালু হচ্ছে 2, and this is my answer. Hope you understand. Okay, তাহলে আজকে দুখানা অঙ্ক আমি একটু ভুল ঢুকে ফেলেছিলাম, কিন্তু তাদের এক্সপ্লেনেশন গুলো একদম সঠিক। তোমরা এক্সপ্লেনেশন গুলো বারবার দেখো, ভিডিওটা বারবার দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন এক্স বর্জিত পদ নির্ণয়ে। সুস্থ থাকো এবং ভালো থাকো। থ্যাংক ইউ।